মালদহ ও পূর্ব বর্ধমানের পর এবার ধূপগুড়ি। হ্যাঁ, একেবারে ধূপগুড়িতে দেখা গেল সেই চিত্র। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে একজন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। রীতিমতো এমনটা অভিযোগ করা হচ্ছে যে বাংলাদেশ থেকে এসে তিনি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন এবং অবৈধভাবে বিভিন্ন নথিপত্র বানিয়েছেন। সেই নিয়ে রয়েছে একটি প্রতিবেদন, দেখুন। মালদহ ও পূর্ব বর্ধমানের পর এবার জলপাইগুড়ির ধূপগুড়ি। শাসক দলের ছত্রছায়ায় বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে ঢুকে ভোটার ও জনপ্রতিনিধি হওয়ার আরও এক গুরুতর অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। এবার কাঠগড়ায় ধূপগুড়ি ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের ২৪ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী বর্তমান সদস্যা অনিশা বেগম। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো এই অভিযোগ তুলেছেন খোদ তারই দলের স্থানীয় দাপুটে নেতা আব্দুল রশিদ। 2007 সালে এসছে, স্বামী স্ত্রী দুজনে এসছে। ওনার স্বামী চলে গেছে, উনি রয়ে গেছে। বলছি ও বাংলাদেশ থেকে এসছে? বাংলাদেশ থেকে এসছে। তো এর নাম কবে উঠলো তাহলে ভোটার তালিকায়? 8 সালে হয়তো হতে পারে, 2008 সালে, 2008-9 সালে। ওইখানে আসার পর কী করতেন ওনারা? এমনি একটা শনিবার গোষ্ঠীর সাথে যুক্ত ছিল খুদে। তারপরে মহাসংঘ চালাচ্ছে। তারপর 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। আমাদের কারো সমর্থন ছিল না, সেটা উপর থেকে হয়ে আসছে। নামটা ওনার গাদং অঞ্চলের কোনো ওনার সাপোর্টে ছিল না। হ্যাঁ, অতএব ওনার ভোটাভুটিতে যে সিস্টেম ছিল সেই সিস্টেম ব্রেক করে, হ্যাঁ, ওখানে আমরা ভোট দিতে গিয়ে দেখি ওনার নাম অটোমেটিক ওখান থেকে পাশে আসে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে অনিশা বেগম অবৈধ পথে বাংলাদেশ থেকে এদেশে এসে 2007 সাল নাগাদ ভোটার তালিকায় নাম তোলেন। অভিযোগকারী তৃণমূল নেতার দাবি, অনিশা বেগমের স্বামী সত্তার আলী সহ বাবা মা সকলেই এখনও বাংলাদেশের নাগরিক ও বাসিন্দা। অভিযোগ, রাজ্যের পালা বদলের পর শাসক দলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে অনিশা প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর নানা দায়িত্ব পান, পরে মহাসংঘের কর্মকর্তা নির্বাচিত হন এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সদস্য হন। লিখিত অভিযোগের পাশাপাশি তদন্ত করে জনপ্রতিনিধি অনিশার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে কমিশনের কাছে। বলছি রহমত আলীর কয়জন ছেলে মেয়ে? 6জন মেয়ে, 1জন ছেলে। রহমত আলী কতদিন আগে তো মারা গেছেন? বহুদিন আগে মারা গেছে। বলছি যে আনিশা বলে যার নাম শোনা যাচ্ছে, তিনি কি তার মেয়ে? আমি তো জানি না ও মেয়ে। আপনারা তো নিশ্চয়ই প্রতিবেশী? না, প্রতিবেশী, আমার পাশের বাড়ি। তারা নিশ্চয়ই এই নামে কাউকে কোনোদিন না, দেখেছেন? ওই নামে আমি কোনোদিন ও পরিচয় জানি না। এটা কোন গ্রাম? এটা ভোটপাড়া, নামাপাড়া। কমিশন সূত্রের খবর, এসআইআর পর্বে নিজের স্বামী সত্তার আলী ফর্ম ফাঁকা রেখেছেন অনিশা। পাশাপাশি নিজের ফর্ম বিএলওকে না দিয়ে অনলাইনে জমা করেছেন। সূত্রের খবর, অনলাইনে জমা করা ফর্মে তিনি ভোটপাড়ার প্রয়াত রহমত আলীকে বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। যদিও ভোটপাড়া এলাকার অনুসন্ধানে জানা গিয়েছে রহমত আলীর 5 মেয়ে থাকলেও তাদের মধ্যে অনিশা বেগম নামে কেউ নেই। প্রথম থেকে যে এসআইআর করতে দেব না, তার কারণ হচ্ছে এগুলো। তৃণমূলের জনপ্রতিনিধি বাংলাদেশ থেকে এসে তিনি এখানে নাগরিকই নন, তিনি এখানে চুপিসারে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসে এখানে তার নাম উঠিয়ে তিনি এখানকার জনপ্রতিনিধি হয়েছে এবং তার বিরুদ্ধে সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা তার বিরুদ্ধে অভিযোগ করছে। এই গুরুতর অভিযোগের জেরে স্থানীয় স্তরে বেসামাল শাসক দলের নেতৃত্ব। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিংহ যদিও সরাসরি কোনো মন্তব্য না করে কমিশন ও সরকারি আধিকারিকের প্রসঙ্গ তুলেছেন। তাহলে আমরা তো কৃষ্ণ দেখিনি, তার কাছে তো ভোটার কার্ড আছে, সব দায়িত্ব নিয়ে দেখাচ্ছে। প্রশাসন পুরোটাই দেখবে। অভিযোগকারী তো কেউ ইন্টেনশনালিও করতে পারে। আমাদেরকে বিষয় প্রশাসন স্বচ্ছভাবে দেখুক। অভিযোগকারীও তো তৃণমূলের নেতা, এটা যে কেউ হতে পারে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, টোটালি প্রশাসন দেখবে। তবে এ নিয়ে দীর্ঘদিন কানঘুষো থাকলেও দলের দাপুটে নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না কেউই। দলের অন্দর থেকেই এমন অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।
ধূপগুড়ি থেকে জিয়ারুল হকের রিপোর্ট, কেটিভি বাংলা। ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি দুই দলের এই কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে। তবে এখন এই ঘটনার পর তদন্ত করার পর আসল রহস্য জানা যাবে, তিনি আসলেই ভারতীয় নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশি। ধূপগুড়ি থেকে জিয়ারুল হক, কেটিভি বাংলা।